আজকে সকাল থেকে দুপুর অবধি কী রান্না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে এসছে সকালবেলা লাল শাক। এই লাল শাকগুলোকে বেশ ভালো করে বেছে নিয়ে ফার্স্টে কেটে নিচ্ছি। এখানে বেশ ভালো করে কুচিয়ে ভালো করে কেটে নিলাম। শাকটাকে বেশ ভালো করে কেটে নেওয়ার পর এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব। তারপরেই চলে যাব রান্নাঘরে রান্না করতে। এখন এই যে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এদিকে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে ধুয়ে রাখা শাকগুলো এখন বেশ ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে শাকটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে বাদবাকি যেই রান্নাগুলো এখনও বাকি আছে সেগুলো রান্না করে নেব। ফার্স্টেই শাকটাকে রান্না করে নিচ্ছি। ওদিকে গাছ থেকে কতগুলো উচ্ছে পাতা পেড়ে নিয়ে এসেছি। এর জন্য এই যে এখানে কতগুলো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এই আতপ চালগুলোকে বেশ ভালো করে পেস্ট করে আতপ চালগুলো দিয়ে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইখানে এই যে গাছ থেকে পেড়ে রাখা উচ্ছে পাতাগুলোকে দিয়ে এখন ভেজে নেব বড়া। এই যে এখানে বেসন আর আতপ চালের যে পেস্ট বানিয়েছি ওটা দিয়ে বেশ ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখন এই যে একটা একটা করে উচ্ছে পাতাগুলো দিয়ে আমি বেশ গরম গরম আর মুচমুচে বড়া ভেজে নেব। তোমরা কে কে উচ্ছে পাতার বড়া খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই উচ্ছে পাতার বড়াগুলো খেতে। আজকে সকালের জলখাবারের জন্য ভাতই রান্না করেছিলাম, তার জন্য এখানে বেশ গরম গরম বড়াগুলো আগেই ভেজে নিচ্ছি। গরম ভাত দিয়ে এই বড়া ভাজা খাবো। আর এদিকে বাবানের জন্য করে নিয়েছি ডিম সিদ্ধ, আর এদিকে আমার মোটামুটি বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। সবটুকু বড়া ভাজার সাথে সাথে লাল শাকটাও রান্না করা হয়ে গেছে। এর পরের রান্নার জন্য এখন প্রস্তুতি নেব। দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এদিকে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বানাবো চিকেন। আর এই যে মশলাটা কষিয়ে নিয়ে বেশ ভালো করে চিকেনগুলো দিয়ে বেশ ভালো মতো একটু কষিয়ে নিয়ে ভাজা করা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আজকে যদিও বানাবো একটু চিকেনের ঝোল, তার জন্যই বেশ ভালো করে আলুগুলোকেও আগে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে দিয়েছি, আর মাংসটাও বেশ ভালো করে ফুটে গেছে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে একটু পাতলা ঝোলই আজকের জন্য বানাবো। আজকের মতো মাংসটা তো হয়েই গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দুপুরের পরে কেটে নিয়েছিলাম আম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, আবারও দেখা হবে।